খবরের শুরুতেই শিরোনাম। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নতুন করে এফআইআর দায়ের আর.জি. কর কাণ্ডের তথ্য প্রমাণ লোপাট সহ একাধিক মামলায় তদন্তে পুলিশ। 10 লাখের কম বাজেটে বাজিমাত, এবার দুর্গাপুজোর অনুদানে নয়া নীতি রাজ্য সরকারের। বুকিং করলে 3 থেকে 4 ঘন্টার মধ্যে বাড়িতে চলে আসবে সিলিন্ডার, চালু হচ্ছে নয়া ব্যবস্থা। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই নতুন এফআইআর, তথ্য প্রমাণ লোপাটে নির্মল ঘোষ সহ 3 জনের নামে অভিযোগ। বিজেপি সরকার ক্ষমতায় আসতেই চালু করেছে একাধিক প্রকল্প, কোনটার ক্ষেত্রে আয়ের সীমা কত? আসছে বিস্তারিত খবরে। রাজ্যের সরকার বদলের পরই আর.জি. করের ফাইলস নতুন করে খুলেছে। তদন্তের গতি বাড়িয়েছে সিবিআইও। গত রবিবার চিকিৎসক পড়ুয়ার দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে পৃথক একটি এফআইআর দায়ের করে তদন্তের নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। স্মরণ সভা থেকে মুখ্যমন্ত্রী এই আদেশ পেয়ে সোমবার ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে নতুন করে লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতিতার বাবা। এই এফআইআর অপরাধমূলক ষড়যন্ত্র এবং তথ্য প্রমাণ লোপাট করার মতো একাধিক গুরুতর অভিযোগ আনা হয়েছে। রবিবার উত্তর চব্বিশ পরগনার পানিহাট লোক সংস্কৃতি ভবনে নিহত চিকিৎসকের স্মরণে এক সভার আয়োজন করা হয়েছিল। সেখানে চিকিৎসকের মা বাবার পাশাপাশি উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী। স্মরণ সভা থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন যে ব্যারাকপুরে পুলিশ কমিশনারের নেতৃত্বে একটি বিশেষ তদন্তকারী কমিটি গঠিত হবে, যা সম্পূর্ণ নতুন একটি মামলা দায়ের করে তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাবে। ঘটনার দিন তড়িঘড়ি কেন দেহ দাহ করা হলো সেই প্রশ্নকে সামনে রেখে মুখ্যমন্ত্রী জানান, শ্মশানঘাটে দেহ তাদের দাহের সময় পানিহাটির তৎকালীন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ, সোমনাথ দে এবং সঞ্জীব মুখোপাধ্যায় নামে 3 ব্যক্তির ভূমিকা অত্যন্ত সন্দেহজনক। 2026 সালের দুর্গাপুজোর অনুদান নীতিতে বড়সড় পরিবর্তনের পথে হাঁটতে চলেছে রাজ্যের নতুন সরকার। আগের মতো পুলিশ অনুমোদিত সমস্ত ক্লাবকে ঢালাও অনুদান না দিয়ে এবার প্রয়োজন ভিত্তিক আর্থিক সাহায্য দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। নবান্ন সূত্রে খবর, যে সমস্ত পুজো কমিটির মোট বাজেট 10 লাখ টাকার কম, মূলত তাদেরকে অনুদান দেওয়ার বিষয়টি বিবেচনা করছে রাজ্য সরকার। সরকারি অর্থের সঠিক ব্যবহার এবং স্বচ্ছতা বজায় রাখতে এই সিদ্ধান্ত। সম্প্রতি নবান্ন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী ইন্দ্রনীল খার সঙ্গে কলকাতার পুজো কমিটিগুলির সংগঠন ফোরাম ফর দুর্গা উৎসবের এক গুরুত্বপূর্ণ বৈঠক হয়। বিদ্যুতের ছাড়, হোর্ডিংয়ের ট্যাক্স এবং অনুদান সহ নানান বিষয়ে সদর্থক আলোচনা হয়েছে বলে জানান ফোরামের কর্তারা। বড় পুজোর উদ্যোক্তারা সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। অন্যদিকে মুখ্যমন্ত্রীর চূড়ান্ত ঘোষণার অপেক্ষায় আশায় দিন গুনছে শহরের ছোট পুজো কমিটিগুলি। জানা গেছে, চলতি মাসে অর্থ দপ্তরের সঙ্গে চূড়ান্ত আলোচনার পর মুখ্যমন্ত্রী নিজে এই সংক্রান্ত সিদ্ধান্ত স্পষ্ট করবেন। ইন্ডিয়ান অয়েল গ্রাহকদের জন্য এক নতুন পরিষেবা চালু করেছে, যার মাধ্যমে বুকিংয়ের মাত্র 3 থেকে 4 ঘন্টার মধ্যে বাড়িতে গ্যাস সিলিন্ডার পৌঁছে যাবে। ইন্ডিয়ান এক্সট্রালাইট নাও নামের এই পরিষেবার আওতায় গ্রাহকেরা সিলিন্ডার পাবেন। জেনে নিন বিস্তারিত। রান্নার গ্যাস নিয়ে শেষ কয়েক মাস ধরে চলছে ভোগান্তি। সিলিন্ডারের যোগান কম থাকায় নানান সমস্যার সম্মুখীন হতে হয়েছে সাধারণ মানুষকে। এবার আসছে সুখের দিন। রান্না করতে করতে হঠাৎ গ্যাস ফুরিয়ে গেলেও আর চিন্তা নেই। বাড়িতে অতিরিক্ত গ্যাস মজুত না থাকলেও ভয়ের কিছু নেই, কারণ এবার 3 থেকে 4 ঘন্টার মধ্যে বাড়িতে চলে আসবে সিলিন্ডার। চালু হচ্ছে নয়া ব্যবস্থা। গ্রাহকদের সুবিধার্থে নতুন পরিষেবা চালু করেছে ইন্ডিয়ান অয়েল। তারা ফলে বুকিংয়ের 3 থেকে 4 ঘন্টার মধ্যে বাড়িতে চলে আসবে সিলিন্ডার। পরিষেবার নাম ইন্ডিয়ান এক্সট্রালাইট নাও। এই নামের এই পরিষেবার আওতায় গ্রাহকেরা 10 কেজির হালকা ওজনের কম্পোজিট গ্যাস সিলিন্ডার পাবেন। এই পরিষেবার সবথেকে সুবিধা হলো বুকিং করার মাত্র কয়েক ঘন্টার মধ্যে তা আপনার বাড়িতে পৌঁছে যাবে। এখন প্রশ্ন হলো, বুক করবেন কি করে? ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে নতুন গ্যাস কানেকশন বা এলজি রিফিল সহজে বুক করা যাবে ইন্ডিয়ান অয়েল ওয়ান অ্যাপ, ইন্ডিয়ান অয়েল কাস্টমার পোর্টাল, ইন্ডিয়ান অয়েল হোয়াটসঅ্যাপ নম্বরতে ফোন করে বুক করতে পারেন। বুক করার 3 থেকে 4 ঘন্টার মধ্যে বাড়িতে ডেলিভারি হবে সিলিন্ডার। এগুলি হালকা ওজনের হয়, তাই বহন করা সহজ। নতুন করে যদি কানেকশন নেন তাতেও ঝক্কি কম। অল্প নথিপত্র জমা দিলেই কাজ মিটে যাবে।
আরজি করে চিকিৎসক পড়ুয়ার দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে রবিবার একটি স্মরণ সভার আয়োজন করা হয়েছিল উত্তর চব্বিশ পরগনার পানিহাটির লোকসংস্কৃতি ভবনে। রবিবার আরজি করে চিকিৎসক পড়ুয়ার দ্বিতীয় মৃত্যুবার্ষিকীর স্মরণ সভায় আলাদা এবং নতুন একটি মামলা রুজু করার কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আরজি কর কাণ্ডে ব্যারাকপুর পুলিশ কমিশনারকে প্রয়োজনীয় পদক্ষেপ করতেও বলেন তিনি। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর সোমবার নির্যাতিতার বাবা ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের কাছে নতুন করে অভিযোগ দায়ের করেন। তথ্য প্রমাণ লোপাট, অপরাধমূলক ষড়যন্ত্র সহ একাধিক ধারায় এফআইআর দায়ের করা হয়েছে। নির্মল ঘোষ, সোমনাথ দে, সঞ্জীব মুখোপাধ্যায় সহ আরও অনেকের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। আরজি করে চিকিৎসক পড়ুয়ার দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে রবিবার একটি স্মরণ সভার আয়োজন করা হয়েছিল উত্তর চব্বিশ পরগনার পানিহাটির লোকসংস্কৃতি ভবনে। মৃতার মা বাবা ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী। ওই স্মরণ সভায় আরজি করের তদন্ত প্রক্রিয়া নিয়ে শুভেন্দু জানান, বিশেষ কমিটি গঠন করে ব্যারাকপুরের পুলিশ কমিশনার নতুন একটি মামলা রুজু করে তদন্ত শুরু করবেন। তিনি আরও জানান, আরজি কর কাণ্ডে মৃত চিকিৎসকের দেহ দ্রুত দাহ করার নানা প্রশ্নের জবাব মেলেনি। তিনি বলেন যে শ্মশানঘাটে চিকিৎসক পড়ুয়ার দেহ দাহ করা হয়েছিল সেখানে নির্মল ঘোষ, সোমনাথ দে এবং সঞ্জীব মুখোপাধ্যায় নামে 3 ব্যক্তির ভূমিকা খতিয়ে দেখা প্রয়োজন। শুভেন্দু এও জানান, তার সরকার পুলিশের অন্যতম শীর্ষ 3 আধিকারিকের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। কর্তব্যে গাফিলতির জন্য তারা প্রত্যেকেই সাসপেন্ড হয়েছে। দাহ কার্যের জন্য পরিবারের তরফে কোনো টাকা মেটানো হয়নি বলে প্রশ্ন তোলা হয়েছিল। এই সমস্ত বিষয়কে সামনে রেখে সিবিআই এবং আদালতের তদন্তের বাইরেও পৃথকভাবে নতুন মামলা রুজু করে বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। বিজেপি সরকারের অধীনে বাংলায় একাধিক নতুন প্রকল্প চালু হয়েছে, যেমন আয়ুষ্মান ভারত থেকে যুব শক্তি যোজনা। এই সকল প্রকল্পের সুবিধা পেতে নির্দিষ্ট পারিবারিক আয় থাকতে হবে। জেনে নিন কোনটার ক্ষেত্রে আয়ের সীমা কত। মমতা সরকারের আমলেও বাংলায় চালু ছিল একাধিক ভাতা ও প্রকল্প। এই সকল ভাতা ও প্রকল্প দ্বারা মিলত আর্থিক সাহায্য। যে সময় চালু ছিল বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, লক্ষ্মীর ভাণ্ডার, যুবশ্রী, কন্যাশ্রী থেকে নানান প্রকল্প। বিজেপি সরকার ক্ষমতায় আসার পর এই সকল ভাতা বদলে চালু হয়েছে একাধিক নতুন ভাতা। আয়ুষ্মান ভারত, অন্নপূর্ণা ভাণ্ডার, যুবশক্তি, কন্যারত্ন থেকে স্বামী বিবেকানন্দ ম্যারিট স্কলারশিপ। তবে এই সকল সরকারি প্রকল্পের সুবিধা সকলে পাবেন না। পারিবারিক আয়ের উপর নির্ভর করছে আপনি যোগ্য কিনা। জেনে নিন কোনটার ক্ষেত্রে আয়ের সীমা কত। রাজ্যে পড়ুয়াদের জন্য চালু হয়েছে বিবেকানন্দ ম্যারিট স্কলারশিপ। এটি উচ্চ মাধ্যমিক, স্নাতক ও স্নাতকোত্তর স্তরের পড়ুয়াদের জন্য চালু হওয়া স্কলারশিপ। এতে মাসে 1000 থেকে 5000 টাকা পর্যন্ত মিলবে। তবে পারিবারিক বার্ষিক আয় 2.5 লক্ষ টাকার বেশি বলে এই প্রকল্পের সুবিধা মিলবে না। রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য চালু হয়েছে যুবশক্তি ভরসা যোজনা। এই প্রকল্পের সুবিধা পাবেন রাজ্যের বেকার যুবক ও যুবতী। মাসে মিলবে 3000 টাকা। তবে পারিবারিক বার্ষিক 2.5 লক্ষ টাকার বেশি বলে এই প্রকল্পের সুবিধা মিলবে না। রাজ্যে চালু হয়েছে আয়ুষ্মান ভারত কার্ড। এই স্বাস্থ্য কার্ডের দৌলতে হবে বিনামূল্যে চিকিৎসা। তবে পারিবারিক বার্ষিক আয় 2.5 লক্ষ টাকার বেশি হলে এই প্রকল্পের সুবিধা মিলবে না। তেমনি যারা আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন না তাদের জন্য আছে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা। পারিবারিক বার্ষিক আয় 8 লক্ষ টাকার বেশি হলে এই প্রকল্পের সুবিধা মিলবে না। তেমনি বিজেপি সরকার ক্ষমতায় এসে চালু করেছে অন্নপূর্ণা ভাণ্ডার। আবার বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা 1500 থেকে 3000 করা হয়েছে। তবে এগুলি থেকে পেতে কোনো স্পষ্ট আয়ের সীমা নেই। কিন্তু পরিবারে কেউ সরকারি চাকরি করলে বা আয়কর দিলে বা পেনশন পেলে এই সুবিধা মিলবে না।